হ্যাঁ, ঠিকই দেখছেন। এটি পুদিনা। এটিতে যে শরবতটি বানানো হয় মানে সুপার হেলদি, সুপার টেস্টি সেটি, এবং গরমে তো মানে মানে অনবদ্য। পুদিনা পাতার যে উপকারিতা, হজমের সহায়ক যেটি, সেটি তো থাকবেই। এখন শরবতে একরকম ফিলিংস হয়, চায়ে একরকম হয়। পুদিনা পাতার ব্যবহার বহুভাবে ব্যবহার করি আমরা। নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে এসেছি আজকে। পুদিনা পাতা, আমি অনেকবারই পুদিনা পাতা নিয়ে ভিডিও করেছি, তাও অনেকেই বারবার জিজ্ঞেস করেছেন যে আমার বাগানে পুদিনা পাতা হচ্ছে না, কেমন করে লাগাবো দিদি। তো প্রথমেই বলি, তো এটি তো একটি শাকের মতো। আমরা যে কোনো শাক লাগাই, ধরুন পালং, ধনে পাতা, নোটে শাক, কলমি শাক, আমরা যাই লাগাই না কেন কি করি, আমরা গোবর সার দিই। এই যে কলমিতে, এতেও কিন্তু হালকা গোবর সার দিয়েছি, শুকনো গোবর সার। আর দেখতেই পাচ্ছেন কত তরতাজা, এবং একটিও পোকা নেই, একটিও পোকা নেই। সারা পাতাগুলিতে একটি পোকাও দেখা যাবে না। বাজারে কেমিক্যাল দেওয়া থাকে, তাতেও পোকা দেখা যায়, কিন্তু এতে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আমরা তো এইভাবে এই যে ডোগাগুলো কাটি, আবার তার থেকে বেরোয়, এই যে কাটা দেখা যাচ্ছে, এই যে দেখুন, আবার তার থেকে সাইডে বেরিয়ে যাচ্ছে। তো আমাদের তো খুব বেশি দরকার নেই, এখন সব ছোট ছোট ফ্যামিলি, খুব একটা দরকার হয় না। তো একটা করে গামলা লাগালেই কিন্তু প্রচুর হয়ে যায়। আর কলমি এমনিতেই খুব বেড়ে যায়, বলে কলমি লতা এত বৃদ্ধি হয় তাড়াতাড়ি। তো একটা না হয় দুটো তিনটে লাগান, যার যেরকম ফ্যামিলি। তো যেহেতু এটিও একটি শাকের মতোই গাছ, দেখুন এখানেও এই যে নোটে শাক বেরিয়ে গেছে, শাকের মতোই গাছ। যে কোনো শাকে আমি দেখেছি গোবর সার যদি একটু দেন খুব ভালো হয়। তবে এর সাথে আরও একটি কথা বলে রাখি, যে গোবর সার তো সব জায়গায় পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয়, অনলাইনেও পাওয়া যায়, ঘুটে টুটে পাওয়া যায়। কিন্তু যদি সেটাও সম্ভব না হয়, ভার্মি কম্পোস্ট খুবই ভালো। ভার্মি কম্পোস্ট দিলেন, আর বাড়ির যে সবজি, পচা পাতা খোসা, এই সমস্ত দিয়ে যে জৈব সারটা তৈরি হয়, সেটাও কিন্তু কম নয়। তো সেই সমস্ত দিয়ে তো আমার সব টবগুলোতেই 70% ভরাট আছে। এটি তো একটি গামলা, ছোট গামলা, তাও ভেঙে গেছে। তো 70% ভরাট আছে, উপরে একটু মাটি ছড়ানো থাকে। সেটাও আবার আমি বলেছি আপনাদেরকে কিভাবে করি। তো সেইভাবেই যদি একটি ডগা বা ডাল বা বাজার থেকে কিনে নিয়ে আসেন, যদি শেকড়ও থাকে, আবার নাও থাকে, এইগুলি পাতাগুলি ছাড়িয়ে দিলেন, ছাড়িয়ে দিয়ে এই যে এই ধরনের একটু মোটা ডাল যেগুলো, সেই ডালগুলি একটি জলে খানিকটা ভিজিয়ে রাখলেন। ভিজিয়ে কদিন রাখলেই, 5-6 দিন রাখলেই, ম্যাক্সিমাম 7 দিন, দেখবেন প্রচুর শেকড় বেরিয়ে গেছে। মাটিতে পুঁতে দেবেন, ওইভাবে মাটিটা তৈরি করে মাটিতে পুঁতে দেবেন, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। আর কি হয়, একটু ছাওয়া ছাওয়া জায়গায় রাখলে প্রচণ্ড তাপের থেকে সরিয়ে, দেখুন আমার এখানটাতে ছাওয়া ছাই ছিল, এই ডালটাকে আমি, এই ডালটা হনুমানে ভেঙে দিয়েছিল বলে, এই যে এই ডালটি হনুমানে ভেঙে দিয়েছিল বলে, ওই যে অতটি, ওই যে দেখা যাচ্ছে, এখানটিতে বেঁধে দিয়েছি। তো এটি ঝুলেছিল যখন, পাতাগুলি খুবই ভালো ছিল, একটু হলুদ হলুদ হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। তো একটু এই প্রচণ্ড গরমের মানে তীব্র দাবদাহে একটু ছাওয়া ছায়া জায়গায় রাখলে খুব ভালো হয়। তো সেইভাবে লাগানো। আর যদি খোল পচা জল দিন, তাহলে কি করবেন, খোল পচা জলটা পুরো এইরকম করে গোড়াতে দেবেন, যেন পাতাতে যেন না যায়। পাতাতে কিন্তু গেলে খুব খারাপ। তো কেন খারাপ, কারণ আমরা এই পাতাটাই তো খাই। ধনে পাতার ক্ষেত্রেও কিন্তু ওইভাবেই দিতে হবে। তো এরপর আসি শরবত, পুদিনা শরবত কীভাবে খাবো। পুদিনা শরবতে না চিনি না গুড়, কিচ্ছু লাগে না। আর প্রথমে যেটা বলবো, পুদিনার চা, মানে সুপার হেলদি, সুপার টেস্টি পুদিনার চা, মাইগ্রেন ভালো করে। আর যদি মনে করেন যে পুদিনার চা বানাবো, জলটা ফুটবে, সে সময় কয়েকটা পাতা দিয়ে দেবেন,
এতে দেখবেন এই পুদিনা পাতা দিয়ে যে চাটা খাবেন শরীরটাকে সতেজ রাখবে, হজম শক্তি বৃদ্ধি করবে। হজম শক্তি বৃদ্ধি তো পুদিনা পাতার যেভাবেই খান তাতেই হবে। এছাড়া মাথা ব্যথা আরাম সেটা তো আছেই, অ্যান্টিভাইরাল অ্যান্টি অ্যালার্জেনিক বৈশিষ্ট্য এর মধ্যে আছে। আবার অনেকেই বলেন যে এই যে চাতে যে পুদিনা পাতাতে থাকা যে মেনথল, চাতে যে মেনথল থাকে সেটা ক্যান্সার প্রতিরোধ করে। তো কোনো যদি স্বাস্থ্য সমস্যা থাকে কারো, তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে খাওয়াটা সবসময় উচিত। স্বাস্থ্য সমস্যা থাকলে যে কোনো খাবার খাওয়ার অন্তত তার একটা খাবার চার্ট ডাক্তারের কাছে নিয়েই খাওয়াটা উচিত, ডাক্তারের পরামর্শ করেই খাওয়াটা উচিত। তো পুদিনা পাতা বিভিন্নভাবেই আমরা ব্যবহার করি। আমাকে যে অনেকে বলেন যে কিভাবে ব্যবহার করব, পুদিনার চা করি, পুদিনার চাটনি বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে বহুল ব্যবহার হয়। এছাড়া শরবত, জুস, বিশেষ করে এই গরমের দেশে শরবতটা খুব হয়। মানে প্রচণ্ড গরমে মানে প্রচণ্ড টেস্টি একটি খাবার হলো এই পুদিনার শরবত। আর আরেকটি কথা বলছি, এটাকে মানে এমনভাবে বানানো যায় এই শরবতটাকে, আপনি 1 মিনিটে 50 গ্লাস বানিয়ে নেবেন। কিভাবে বানাবেন আমি একটু বলে দিই। যেহেতু পুদিনা পাতা আমি ব্যক্তিগতভাবেই এবং গরমের দেশে যেহেতু বাস করি, পুদিনা পাতাটা আমি ব্যবহার করি। তাছাড়া পুদিনার যে ওই হজমকারক একটা গুণ আছে, যার জন্য আমার ছাদ বাগানে আমি পুদিনাটাকে করি এবং আপনাদেরকেও বলি আপনারাও করুন। পুদিনা পাতাগুলো তুলে মিক্সার গ্রাইন্ডারে আপনারা পুরোটা ভালো করে পেস্ট করে নেবেন। পেস্ট করে ছেঁকে নেবেন। ছেঁকে কড়াইয়ে ডেলা মিচড়ি, যেটা সাদা মিচড়ি পাওয়া যায়, সেই সাদা মিচড়িটা দিয়ে গ্যাসে বসাবেন একটু জল দিয়ে। সেটা ভালো করে একটু টান টান হাতে একটু লাগবে, চ্যাটচ্যাটে হবে, দেখবেন। সেই সময় এই পুদিনাটা ছেঁকে পুদিনাটা দিয়ে দেবেন কড়াইয়ে। খুব ভালো করে ফুটবে, একটু টান টান হবে, নামিয়ে নেবেন, পুরোটা নামিয়ে নেবেন। একটু টান টান মানে কি, একটু রস রস থাকবে, মানে পুরো টেনে যাবে না। হলো, এরপর এর সাথে ওই যে জল জিরা যেটা আমরা খাই হজমের জন্য, এছাড়া বিভিন্ন অন্যরকম মশলাও আপনারা ব্যবহার করতে পারেন। একটু সামান্য গোলমরিচ ব্যবহার করতে পারেন। আর একটা পাতিলেবু ভালো করে, অবশ্যই এটা ঠান্ডা হলে, পাতিলেবু কিন্তু গরমে দেবেন না, পুরোটা ঠান্ডা হবে। পাতিলেবুর রস বেশ 1-2 ভালো করে রসটাকে নিগড়ে পুরোটা মিশিয়ে দিলেন। ভালো করে একসাথে আপনারা চামচে করে যেভাবে হোক পুরোটাকে মিশিয়ে দিলেন। মিশিয়ে দিয়ে যদি আপনারা যেভাবে আইসক্রিম তৈরি করে সেই পাত্রে রেখে ডিপ ফ্রিজে রাখেন, দেখবেন আইসক্রিমের মতো তৈরি হয়ে গেছে সেটি। এবং যদি একটা বোতলে করে রাখেন খুবই ভালো হয়। তাতে কি হয়, আপনি একটা চামচ দেবেন, আপনার যদি 1 বোতল এইভাবে তৈরি করা থাকে 1 চামচ দেবেন আর 1 গ্লাস জল হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি একটা ভালো মতো 1 লিটার বোতল তৈরি করে রাখেন, তাহলে কি হবে, একসাথে আপনি 50 জনকে খাওয়াতে পারবেন। বুঝতেই পারছেন তো। শুধু খাওয়ানোর সময় কি হবে, একটু করে ঠান্ডা জল কিংবা গ্লাসে বরফ এটা দিয়ে দিলেই, তাহলে পুদিনা, পাতিলেবু, মিচড়ি এইভাবে এবং গোলমরিচ এইভাবে এটাকে শরবতটা আমরা কিছুদিন এটাকে সংরক্ষণ করে রাখতে পারি। অন্তত এই গরমটা একবার করেও রাখতে পারি যাদের খুব কাজ আছে। আর এছাড়া টাটকা পুদিনাও আমরা কিন্তু করে রাখতে পারি। তো এই যেটি বললাম আমরা পুদিনার শরবত, সেটি বাড়িতে করবেন অবশ্যই। এবং তার আগে যেটি করতে হবে, আপনার ছাদ বাগান, ব্যালকনি, আপনারা বুঝতেই পারছেন খুব বেশি জায়গার দরকার হয় না। অল্প ছোট্ট জায়গায়, ছোট্ট টবে, ছোট্ট প্যাকেটে, সমস্ত কিছু মানে একটা গ্রো ব্যাগে, যে কোনো জায়গাতেই আপনি লাগান, মাটিটা একটু ঝুরঝুরে আর ওই লাগানোর ওই পদ্ধতি, তাতেই দেখবেন আপনার পুদিনা পাতা 12 মাস আপনার বাগানে হচ্ছে। তো পুদিনার ব্যবহারটাও বলে দিলাম, কীভাবে ব্যবহার করবেন আর কিভাবে লাগাবেন। তো
আশা করি আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হলো। আপনারা ব্যবহার জানতে চান তো আমি পরিষ্কার করেই বলছি, আমি পুদিনা নিয়ে এর আগেও ভিডিও করেছি, তারপরেও আপনারা অনেক প্রশ্ন করেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।